গুড মর্নিং। আর এখন আমরা আছি হলো উদালগিরিতে, আর বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আর ওই ওই দেখুন ওখানে হলুদ আর লালের বাড়িটা কি দারুণ লাগছে। এমনিতেই এই ধরনের পরিবেশ আমার তো প্রচণ্ড ভালো লাগে, তার উপর এরকম ধরনের ওয়েদার অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু যেটা একটা ভয়ের ব্যাপার সেটা হচ্ছিলো আমাদের লাগেজ নিচে ছিল, মানে সব জামা কাপড় হয়তো ভিজে গেছে হয়তো। আর সামনের ওই লাল বাড়িটা আমার যে কি চোখে লেগেছে, কি দারুণ যে লাগছে ওই লাল টোটা, হেব্বি সুন্দর লাগছে। তো চলুন আমরা এবার রেডি হয়ে নিই, হয়ে আমরা কালকে যে হোমস্টেটাতে ছিলাম তার নাম ছিল ভিলেজ লজ। সরি, এটা হোমস্টে নয়, এটা একটা ফুডিং অ্যান্ড লজিং লজ। তো এখানে আমরা ছিলাম। রুমটা কালকে রাত্রে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম তো এসে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো একবার আমি রুমটা দেখিয়ে দিই। হ্যাঁ, কেমন লাগলো ঘোরা? বাইকে ঘুরে মজা লাগছে। আর এইটা ছিল আমাদের রুমটা। এটা একটা স্ট্যান্ডার্ড বেডরুম, আর ওয়াশরুম ছিল ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। কিন্তু একটা জিনিসে আমার খুব প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছিল কালো জল। মানে বাথরুম ওয়াশরুমের থেকে যে জলটা, হ্যাঁ পায়খানা পরিষ্কারের জল, মানে ঘুরে এসে পায়খানা পরিষ্কারের জল। তো ওই জিনিসটা আমার ভালো, আদারওয়াইজ রুম খুব ভালো। তো সেটা পরিষ্কার করেছে বলে জলটা কি রেখে দিতে হবে? তো আদারওয়াইজ রুমটা আমার খুবই ভালো লেগেছে। আর রুমের ফেয়ার নিয়েছে 900 টাকা মনে হয়। কত? 1000 টাকা। আচ্ছা সরি, 1000 টাকা রুম ফেয়ার। তো আমরা এরপর এখন বেরোচ্ছি। আজকে আমাদের ডেস্টিনেশন হলো ধিরাং। দিরাং, DI দেখলাম তো। আমি খালি ভাবি যে যারা কিনা বাইকার ব্লগার রয়েছে, যেরকম ওই আমার বর অনেককে দেখে আর কি, তো তাদের আমি যে স্ট্রাগেলটা ভাবি, মানে কি লাইফে এত কষ্ট, বাপরে বাপ। মানে আমরা নয় তাও 6 মাসে একবার এলাম, কি আলাদা ব্যাপার, কিন্তু তারা রেগুলার এই পারপাসেই বেরোচ্ছে। ঝড় জল বৃষ্টি, তারপরে মোটা মোটা জ্যাকেট প্যান্ট সব কিছু পরে, সব কিছু সেট আপ করে রোজ টাইম মতো বেরোনো। সিরিয়াসলি যারা কিনা মোটো ব্লগিং করেন আর কি, তাদের জন্য হ্যাটস অফ জাস্ট। তো তো চলুন এবার বেরোনো যাক, অনেক বক বক করে ফেললাম। আর আমাদের রিসোর্টের নাম ছিল ভিলেজ লজ। এখন বেরোবো, টাটা। একটু কমলে আমরা জার্নি শুরু করে দিলাম। আমরা একটু ওয়েট করে গেছিলাম যাতে কিনা বৃষ্টিটা একটু ধরে যায়, কারণ বৃষ্টির মধ্যে রেনকোট পরে রাইড করাটা খুব কষ্টকর হয়ে যায়। আসলে বাইকার জ্যাকেটগুলো এমনিতেই অনেক হেভি হয়, তার উপরে রেনকোট পরলে সে প্রাণ যায় যায় অবস্থা। আর সবে সবে যেহেতু বৃষ্টি হয়ে গেছে, চারিদিকটা পুরো সবুজ হয়ে আছে, আর কি সুন্দর একটা সবে বৃষ্টি হওয়ার পরের একটা গন্ধ আসছে। এরকম গ্রাম আমার যে কি অসম্ভব সুন্দর লাগে। আর যাওয়ার সময় এই দোকানটাতে একটু দাঁড়ানো হলো, ইচ্ছে আছে একটু পাউরুটি খাওয়ার, ওই জন্যই দাঁড়ানো হলো। কিন্তু পাউরুটি এখানে সেরকম পাওয়া গেল না। এরপরে আমরা আবার জার্নি শুরু করে দিলাম। আর ওই দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে। এখনও কিন্তু আমরা আছি আসামের মধ্যে। আজকে আমরা যাব আসাম থেকে অরুণাচল। আর সামনেই দেখুন 500 মিটারে ভুটান দেশ। মানে একটা দেশ থেকে আরেকটা দেশের মধ্যে যাওয়ার দূরত্ব মাত্র 500 মিটার। ওখান থেকে হেঁটে গেলেই পড়বে ভুটান। আর এখন আমরা এই ব্রিজটা ক্রস করছি। এইবার যদিও আমাদের ভুটান যাওয়ার কোনো প্ল্যান নেই,
কারণ পাসপোর্ট বা কিছুই আমরা ক্যারি করছি না, কিন্তু ইচ্ছে আছে যে যেদিনকে আমরা ফিরবো ওই দিনকে একটু ভুটানের বর্ডারের সামনে গিয়ে ছবি তোলার। আর আমি তো সারাক্ষণ ঠাকুরকে ডাকছি যেন বৃষ্টি না হয়। যাক, রোদ উঠেছে এই বাঁচোয়া। আর রাস্তাগুলো দেখেছেন প্রচণ্ড সরু। আর এখন আমরা যাচ্ছি বালেমো চেক পয়েন্টে। বালেমো হলো অরুণাচল প্রদেশে আসাম হয়ে ঢুকলে প্রথম যে চেক পয়েন্টটা থাকে, যেখান থেকে ইনার লাইন পারমিট তৈরি হয়। আমাদের ইনার লাইন পারমিট কিন্তু রেডি হয়ে গেছে, তাই আমরা আবার জার্নি স্টার্ট করলাম। আর এখন কিন্তু আমরা আছি ঠিক অরুণাচল প্রদেশের মধ্যে। কি অসম্ভব সুন্দর লাগছে। আর এই ব্রিজটা এখন ক্রস করছি, এই রকম নীল রঙের ব্রিজ আমরা কিন্তু অরুণাচল প্রদেশে অনেকগুলো পেয়েছি। তাই আপনাদের মনে হতে পারে আমরা হয়তো ভিডিও রিপিট করছি বা ক্লিপিং রিপিট করছি। অ্যাকচুয়ালি আমরা এরকম ধরনের ব্রিজ অনেকই পেয়েছি। আর হঠাৎ করে রাস্তাটা ঘন মেঘে আচ্ছন্ন হয়ে গেল। আর আসামে আমরা যেমন প্রচণ্ড বৃষ্টি পেয়েছিলাম, তারপরে বালেমো চেক পয়েন্ট ক্রস করার ঠিক আগে আমরা যেমন প্রচণ্ড রোদ পেয়েছিলাম, এখন আবার সেরকম ঘন কুয়াশা পেয়েছি। এই জন্যই হয়তো বলে পাহাড়ের ওয়েদার একদমই প্রেডিক্ট করা যায় না। দেখতে দেখতে দুদিনে আমরা 2 হুইলারে করে দুটো স্টেট ক্রস করে আজকে পৌঁছে গেলাম অরুণাচল প্রদেশ। ফার্স্টে ছিল ওয়েস্ট বেঙ্গল, সেকেন্ড স্টেট হচ্ছিল আসাম, আর থার্ড স্টেট হচ্ছিল অরুণাচল প্রদেশ। এখন আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে। এখান থেকে একটু কিছু ড্রাইড কিছু নিতে এসেছি। এসে এই কাপগুলো দেখে আমার যেন চোখ আটকে গেল। কি অসম্ভব সুন্দর দেখতে না? আর নিচে যে কেটলিগুলো দেখিয়েছিলাম, ওই কেটলিগুলোর প্রাইস আমি জিজ্ঞেস করলাম, এইগুলোর প্রাইস বললো 1250 টাকা। কিন্তু আমি ক্যারি করব কি করে, যেহেতু বাইকে আছি, ভেঙে যেতে পারে, তাই আর কিনলাম না। একটু ড্রাই কিছু কিনে আবার বাইকের মধ্যে উঠে বসলাম। সত্যি বলতে গেলে সব কিছুরই একটা নিজস্ব নিজস্ব বিউটি আছে, সে বাইকই হোক আর গাড়িই হোক। গাড়িতে হয়তো কমফোর্টটা অনেকটাই বেশি পাওয়া যায়, বাইকে সেই আন্দাজে কমফোর্ট কিছুই থাকে না। তার উপরে এই জায়গাটা হচ্ছিল ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া, ওই জন্য জায়গাটাতে ওরকমভাবে জাল দিয়ে আটকে রেখেছে। আর এখন দেখতে দেখতে আমরা অনেকক্ষণ রাইড করে ফেললাম, তাই এখন আমরা ঠিক সন্ধ্যা হওয়ার আগের সময় পৌঁছে গেছি। আর সেরকম ঘন কুয়াশা, তার উপরে সন্ধ্যা হওয়ার আগে আগে। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আসছি, তারপরে আসামে স্টে করেছিলাম, আর অরুণাচল প্রদেশে যখন ঢুকছি প্রচণ্ড ঠান্ডা লাগছে। যখন থেকে সানসেট হব হব করছে তখন থেকে যেন ঠান্ডার পরিমাণটাও বাড়তে থাকছে। প্রথমে আমাদের প্ল্যান ছিল আজকে আমরা থাকবো অরুণাচল প্রদেশের বোমডিলাতে, তারপরে সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে হলো আমরা থাকবো ধিরাঙে। এবং শেষমেশ আমরা ধিরাঙও ক্রস করে আমরা চলে এলাম রামা ক্যাভের সামনে। আমরা ধিরাং বোমডিলা সমস্ত ক্রস করে আমরা চলে এসেছি। আর আমি লাইটটা জ্বালালাম তাই দেখা যাচ্ছে, আর পুরো অন্ধকার, পুরো অন্ধকার, পুরো অন্ধকার, ঘুটে অন্ধকার। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এখানেই আজকে আমরা রাত্রে থাকবো। ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়েছিলাম। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।